আসসালামু আলাইকুম। আরবিক কান্ট্রির যে সকল প্রবাসী ভাইরা আছে সবার জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন না যে আপনি যদি এই আরবিক কান্ট্রিতে কোনো রকম কোনো অপরাধ করেন তাহলে কিন্তু আপনি সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, দুবাই, কুয়েত এই ৬টা দেশে আসতে হলে আপনাকে অনেক ঝামেলা, এমনকি আপনি নিষেধাজ্ঞায় পড়তে পারেন। সেই বিষয়ে বিস্তারিত একটু পরে বলবো। তার আগে আপনাদের একটা খবর দেব, সেটা হচ্ছে দেখেন, এটা অত্যন্ত দুঃখের খবর যে ইন্ডিয়া থেকে ৫২,০০০ হজ যাত্রী কিন্তু সৌদি আরবে হজের অনুমতি পাচ্ছে না বা পারমিট পাচ্ছে না, তারা আর চাইলেও আসতে পারবে না। এরকম একটা নিউজ হাতে পেয়েছি বা সৌদি গ্যাজেট থেকে প্রকাশ করেছে। কিন্তু কেন হলো এই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দেব, সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ হয়তো অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা আত্মীয় স্বজন বা বাংলাদেশ থেকে অনেক হজ যাত্রী ইতিমধ্যেই সৌদি আরবে হজ করার জন্য আসবে। সুতরাং তাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে, আর আপনারাও একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, তাহলে তাদের উপকার হবে এবং আপনাদেরও দেখা যাচ্ছে কাজে লাগবে। দেখুন, এই যে ৫২,০০০ প্রবাসী যে সকল ট্রাভেল এজেন্সির কাছে তাদের হজ এর আসার জন্য কাগজপত্র জমা দিছিল, সবকিছু কমপ্লিট করছে, কিন্তু সৌদি আরবের কিছু কিছু আইন বা কিছু কিছু নীতিমালা যেগুলো নতুন এসেছে সেগুলো সম্পর্কে তারা জানে না, সেটার জন্য তারা কিন্তু পারমিট পাচ্ছে না এবং এই আইনটা আর সংশোধন করতে কিন্তু পারবে না, কারণ সৌদি আরব থেকে ইতিমধ্যেই এটা বন্ধ করে দিয়েছে। কিন্তু স্বস্তির বিষয়টা হলো ইন্ডিয়া থেকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হজ মন্ত্রণালয় থেকে তারা যোগাযোগ করছে। অবশ্যই সেটা হয়তো ঠিক করার চেষ্টা করবে, কিন্তু কেন এমন হলো সেটাই বড় প্রশ্ন। দেখুন, সৌদি আরবে হজ করতে আসতে হলে কিন্তু আপনার সৌদি আরবের বেশ কিছু নীতিমালা অনুসরণ করা লাগবে। ঠিক তেমনি নীতিমালা অনুসরণ না করার কারণে এই ৫২,০০০ হজযাত্রীর মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না। দেখুন, নীতিমালাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরবের যে ডিজিটাল অ্যাপস নিশুক, এখানে হজের যে পারমিট এটা এখান থেকে নিতে হয়, সেটা তারা নিতে পারেনি এবং এই নিশুক কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এই ট্রাভেল এজেন্সিগুলো হজের যে সকল নীতিমালার মধ্যে দেখা যাচ্ছে টাকা পয়সা পরিশোধ করা, কোথা থেকে যাতায়াত করবে এবং হোটেল সার্ভিস, বিভিন্ন সার্ভিসগুলো তারা আর বুক করতে পারেনি। এক্ষেত্রে এই ৫২,০০০ জন হজ যাত্রীকে কিন্তু সৌদি আরব থেকে আর পারমিট দেওয়া হয়নি। সুতরাং এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্য আমার বাংলাদেশি প্রবাসী ভাইদের যে সকল লোকজন হজ করতে আসবে এবং বাংলাদেশে থাকা যে সকল ভাইয়েরা আপনারা হজ করতে আসবেন, অবশ্যই এই পারমিটগুলো আপনার সাথে আছে কিনা, প্রথমত নিশুকে পারমিট আছে কিনা এবং আপনার সমস্ত বিল হজের পরিশোধ করা আছে কিনা, অবশ্যই এজেন্সি বা রিক্রুটিং যে সকল অফিস আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন এবং কনফার্ম হয়ে নেন। না হলে কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে আবার ফিরে যেতে হতে পারে, আপনার মনের আশাটাও পূরণ না হতে পারে এবং আপনি হতে পারেন অর্থদণ্ডে দণ্ডিত। সুতরাং অবশ্যই আপনারা এটা সাবধানে থাকবেন। এখন যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই ৬ দেশে আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে আর এই ৬টি দেশের মধ্যে একটি দেশেও আসতে পারবেন না। মনে করেন আমি সৌদি আরবে আসি, এখানে একটা অন্যায় করে একটা মামলা নিয়ে অবৈধ হয়ে বাংলাদেশে গেলাম। এখন আমি চাচ্ছি যে আমি সৌদি আরবে তো আর ঢুকতে পারবো না, আমি ওমানে যাব, কিন্তু আপনি ইচ্ছা করলেও আর যেতে পারবেন না এই ৬টি কান্ট্রিতে। ঠিক এমনটাই একটা ঘটনা ঘটেছে একটা প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে। সে ওমানে থাকা অবস্থায় বাংলাদেশে গেছে এবং একটা মামলা নিয়ে গেছে তার একটা ঝামেলার কারণে, এবং সে কি করেছে, সৌদি আরবে আসার জন্য অনেক চেষ্টা করেছে এবং পরিশেষে একটা ভিসা পেয়েছে। কিন্তু যখন এয়ারপোর্টে এসেছে তখন সৌদি আরব পুলিশ তাকে আবার এয়ারপোর্ট থেকেই রিটার্ন করে দিয়েছে। এখানে বিষয়টা হলো, যেমন এই ৬টি দেশের বলা চলে যে সার্ভার, আপনারা দেখেছেন অনেক সময় যে মেডিকেল করতে হলে আপনারা জানেন কি যে সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, ওমান এই ৬টি দেশের মেডিকেল করতে হয় একটি জায়গায়, সেটা হচ্ছে গামকা। এই ৬টি দেশ নিয়ে গলফ কান্ট্রি বলা হয়।
এই গালফ কান্ট্রির কিন্তু সার্ভার একটা। আপনি এখানে আসেন, আপনার মেডিকেল রিপোর্ট বা আপনার পাসপোর্ট যে অনলাইন, এই সার্ভারগুলো কিন্তু একসাথে কাজ করে। সুতরাং আপনি যদি মনে করেন এক দেশে অন্যায় করে এই 6টি দেশের অন্য একটা দেশে চলে যাবেন, এটা একদমই অসম্ভব। এটা কখনোই হবে না। ইতিমধ্যেই অনেক প্রবাসী ভাই এরকম প্রশ্ন করে থাকে, আর অনেকেই এরকম সমস্যায় পড়ছে, অনেকেই মনে করছে কিছুই না। তবে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনি যদি সৌদি আরবের থেকে হোক বা ওমানের থেকে হোক বা কাতার থেকে হোক, দুবাই থেকে হোক বা বাহরাইন থেকে হোক বা কুয়েত থেকে হোক, আপনি যদি অবৈধ কাজ করে বা অনৈতিক কাজ করে বা জরিমানা বা মামলা নিয়ে বাংলাদেশে যান, তাহলে অবশ্যই আসার সময় একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখবেন যে আপনি আর ব্যাক করতে পারবেন কিনা। তাছাড়া এই 6টি দেশের কথা আপনারা চিন্তাও করবেন না, কারণ আপনার ওমানে আপনি অপরাধ করে বাংলাদেশে গেছেন, এটা কিন্তু আপনার ওই গলফ যে কান্ট্রিগুলোর এই সার্ভারে কিন্তু এন্ট্রি হয়ে গেছে। আপনি এই 6টি কান্ট্রিতে আসতে হলেই আপনি যখনই আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, তখনই আপনার যেই অপরাধ সেটি একদম মনিটরে দেখতে পাবে তারা। সুতরাং আপনারা সাবধান হন, এবং যে সকল প্রবাসী ভাইয়েরা এইসব বিদেশে আছেন বা প্রবাসে আছেন, অবশ্যই সাবধানতার সাথে থাকবেন। আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন, তাহলে এই 6টি দেশে আবার পুনরায় আসতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার কাছ থেকে আপনারা নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।